হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তাসফিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে আসলাম সেটা অনেক কঠিন আবার অনেক সহজও। এই কথাটা বলার কারণ হচ্ছে আমার অনেক মা বোনেরা আছেন যারা অনেক পারফেক্টভাবে রান্না করতে পারেন। আবার অনেক আপুরও আছেন যারা নতুন গৃহিণী, তাদের জন্য কষ্টকর, তারা রান্না করতে পারেন না। আমার সেই সব আপুদের জন্য আজকের এই পোলাওয়ের রেসিপি। আশা করি আপনারা আমার এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আমি এখানে হাফ কেজির মতন চাল নিয়েছি। চালগুলো আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন ঝরঝরা হয়েছে। প্রথমে একটা পাতিল নিলাম, শুকনো পাতিল। তার মধ্যে পরিমাণ মতন সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে তারপর কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে ভালোভাবে নাড়তে হবে। নাড়া হয়ে গেলে এখানে 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা তেজপাতা আছে। হাফ চামচেরও অর্ধেক আদা রসুন বাটা দিয়ে দিলাম, মানে কোয়ার্টার চা চামচ দিয়ে দেব। 1 চা চামচ লবণ দিয়ে দেব। তারপর তেলের সাথে মশলাগুলো ভালোভাবে ভেজে নিব। এবার দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। পোলাওয়ের চালগুলো ভালোভাবে নাড়তে চাড়তে হবে। আলতো হাতে নেড়ে চেড়ে দিব। চালগুলো এমনভাবে ভাজতে হবে যেন মচমচা হয়ে যায়। আগেই বুঝতে পারবেন আপনারা চাল ভাজা হয়ে গেলে। আমার চালগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব। এখানে আমি হাফ কেজি চাল নিয়েছিলাম। এখন আমি 1 লিটার পানি দিয়ে দেব, মানে যা চাউল নেবেন আপনারা তার ডাবল পানি দিতে হবে। তারপর কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখেন কি সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন ঝরঝরাই হয়েছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনো দানা না থেকে যায়। উপরে চালগুলো নিচে দিয়ে দেব আর নিচের চালগুলো উপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, পোলাও থেকে কি সুন্দর ধোঁয়া উঠতেছে। আর দেখুন বন্ধুরা, কি সুন্দর পোলাওগুলো ঝরঝরা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন আমি একটা বড় বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি। উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।